أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وقال في موضع آخر بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعيب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد وقال النبي صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخر فإن ناج منه فبعده أيسر منه وإن لم ينج منه فبعده أشد منه সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় আসতে পেরেছি তার সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে শত করে সালাম ও দরুদ বৃষ্টি নিয়ে ঝিরঝির করে বর্ষিত হোক সেই মহামানবের ওপর যার অক্লান্ত পরিশ্রমের পর দিন ইসলামকে আমাদের কাছে পেয়েছি। সারা বিশ্বের আদর্শ নেতা, সারা বিশ্বের আদর্শ রাসূল জনাব আহমদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুম্মার দিন পবিত্র কোরআন থেকে দুটি আয়াত এবং সহিহ হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এ দুটিকে সামনে রেখে দুনিয়া ধোকার জায়গা এ সম্পর্কে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের একটা আয়ু হায়াত সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে দীর্ঘদিন আমরা পৃথিবীর বুকে আছি বা এখনো পর্যন্ত আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন কেন বা কিসের জন্য? কোনোদিন চিন্তা ভাবনা করে দেখিনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে এত সুন্দরভাবে রেখেছেন, আমার রুচির ব্যবস্থা করেছেন, প্রতিটি কাজের আমার ব্যবস্থা করে দিয়েছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদের জন্য করলেন বা আমাকে কেন রেখেছেন পৃথিবীর বুকে? কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন? আমি কিসের জন্য আছি? এই চিন্তা আমাদের মধ্যে নেই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু এবং হায়াত, তোমাদের আয়ু এই দুটি সৃষ্টি করেছি কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে উত্তম কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন।
আপনার আয়ু দিয়েছেন কিসের জন্য? আপনার পরীক্ষা নেওয়ার জন্য, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন। আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন, এর পিছনে আরেকটা উদ্দেশ্য, তার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একথা সূরা দাহরের মধ্যে প্রকাশ করে বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি তাদের সৃষ্টি করেছি চোখ কান ইত্যাদি দিয়ে সুন্দরভাবে, কিসের জন্য? লিনাবতালিহি, তাদের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করলেন এবং আমাদের আয়ু দিলেন, হায়াত দিলেন, জীবন দিলেন শুধুমাত্র আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার বুকে যে আয়ুটা পেয়েছি, যে জীবনটা পেয়েছি, যে সময়টা আমি পেয়েছি শুধুমাত্র পরীক্ষার জন্য। কিন্তু আজ বর্তমানে আমরা দুনিয়া নিয়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে প্রতিটি কাজকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে সৃষ্টি করেছেন এটাকেও আমরা ভুলে গেছি, শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে গিয়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে, দুনিয়ার প্রতি আমরা এমনভাবে আকৃষ্ট হয়ে গেছি, দুনিয়ার মায়ে এমনভাবে পড়ে গেছি, দুনিয়ার প্রতি এমনভাবে জড়িয়ে গেছি, আখিরাত, পরকাল, কবর প্রতিটি জায়গাকে আজ আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মানুষকে বারবার হুঁশিয়ার করে বলে দিলেন কোরআন মাজিদের মধ্যে যে আমি তোমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছি, তোমাদের হায়াত দিয়েছি, কিন্তু শুনে রাখো পৃথিবীটা এমন একটা জায়গা, এমন একটা মায়াজাল, যে জালে তোমরা জড়িয়ে যাবে, যার মায়াতে তোমরা পড়ে যাবে। কিন্তু মনে রাখবে তোমাদের সেই জীবনটা শুধু পরীক্ষা নেওয়ার জন্য। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার জানিয়ে দিচ্ছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বারবার আপনাকে জানিয়ে দিচ্ছেন, বিশ্বের মানুষ শুনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে হায়াতটা পাবে, যে জীবনটা পাবে, যে আয়ুটা পাবে, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, এই জীবনটা, এই সময়টা এই পৃথিবীর বুকে গিয়ে খেলতামাশা করে কাটিয়ে দিও না। এটা তোমাদের পরীক্ষা নেওয়ার জায়গা, এটা তোমাদের পরীক্ষা দেওয়ার জায়গা। কিন্তু দুনিয়ার জীবনটা এমনই হবে, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, দুনিয়ার জীবনটা খেলতামাশার মতো। ওয়াসিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জীবনটা খেলতামাশার মতো। কেমনভাবে জানেন? দেখবেন বাচ্চা অবস্থায় বাচ্চা ছেলেরা সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, কোনো একটা সীমানায় গিয়ে, কোনো একটা প্রান্তে গিয়ে খেলাধুলো করে, বাড়ি বিল্ডিং তৈরি করে, এরকমভাবেই তো খেলাধুলো করে বাচ্চা ছেলেরা। তারপর দেখবেন কিছু সময় পর তার মা বাপ যখন ডাক দেয়, সব কিছু ভেঙে চুরে নিজের বাড়িতে যেমন ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের উদাহরণ দিয়ে বলছেন, বিশ্বের মানুষ শুনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হচ্ছে লাইবু ওয়া লাহু, ওই বাচ্চা ছেলের খেলতামাশার মতো। কিছুদিন, কিছু সময় তোমরা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ডাক দেব, তোমার সব কিছু ভেঙে চুরে আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াসিনাতুন, দুনিয়ার জীবনটা একটা লবণীয় জায়গা, যার মহব্বতে মানুষ পড়ে যাবে, যার ভালোবাসায় মানুষ পড়ে যাবে। কিন্তু জেনে রাখতে হবে এটা পরীক্ষার জায়গা। এই মায়া ভালোবাসা কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন একথাও বলছেন, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষ দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে, নিজের সন্তান সন্ততি মালধনকে নিয়ে নিজেদের মধ্যে এর কারণে অহংকার চলে আসবে এবং মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই হুঁশিয়ার করে আপনাকে জানিয়ে দিলেন দুনিয়ার জীবনটা এরকম, কিন্তু বেশি দিনের নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দিব সেদিন তোমাকে সব কিছু ভেঙে চুরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একথাও কোরআন মাজিদের অন্য জায়গায় আবার বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়া নিয়ে ততদিন থাকবে, মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতা অতদিন করবে, মানুষ দুনিয়ার ভালোবাসায় এতদিন পর্যন্ত পড়ে থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ যতদিন পর্যন্ত কবরে শায়িত না হয়েছে। আজ আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি, দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার জানিয়ে দিচ্ছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বিশ্বের মানুষ জেনে রাখো, দুনিয়ার জীবনটা ধোঁকা এবং প্রতারণার জায়গা।
তোমরা একে একে ধোঁকা এবং প্রতারণার মধ্যে পড়ে আছো। পৃথিবীর বুকে ভালোবাসা বলে কোনো জিনিস নেই। পৃথিবীটা চিরস্থায়ী নয়। পৃথিবীর বুকে চিরস্থায়ী হিসেবে কেউ থাকেনি, চিরদিন কেউ থাকবে না। মানুষের বসবাস, মানুষের চলাফেরা, মানুষের উপার্জন আজ আমাদের এরকমই হয়ে গেছে যে পৃথিবীর বুকে আমরা চিরস্থায়ী হয়ে থাকবো, চিরজীবন বেঁচে থাকবো, অমর হয়ে থাকবো, আমাদের কোনোদিন মৃত্যু আসবে না। এই চিন্তা ভাবনার কারণে পরকালের চিন্তা ভাবনা, কবরের চিন্তা ভাবনা, আখিরাতের চিন্তা ভাবনা, কিয়ামতের চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বের মানুষ শুনে রাখো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা ধোঁকা এবং প্রতারণার জায়গা। আপনি দেখবেন দুনিয়ার জীবনটা কেমন ধোঁকার জায়গা। দুনিয়ার প্রতি মানুষ সব থেকে বেশি ভালোবাসে, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসে নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোন, এদেরকেই তো। এদের ভালোবাসার জন্য, নিজের সন্তান সন্ততির ভবিষ্যতের চিন্তার জন্য একজন মানুষ নিজের উপার্জনের দিকটা লক্ষ্য করে দেখে না, হারাম হালালের দিকে লক্ষ্য করে দেখে না। তাদের জন্য কিছু তৈরি করে যেতে হবে, তাদের কিছু মালধন দিয়ে যেতে হবে। এর জন্য মানুষ আখিরাতকে, পরকালকে, সব কিছুকেই ভুলে গেছে। হালাল হারাম সব কিছুই ভুলে যায়। এদেরকে নিজের আপন মনে করি, সব থেকে নিজের মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন দুনিয়ার বুকে ভালোবাসা বলে কিছু নেই, ধোঁকা প্রতারণার জায়গা। কেমনভাবে আপনি যার জন্য সব কিছু ভুলে গেছেন, যার জন্য, যে সন্তানদের জন্য আপনি সব কিছু ভুলে গেছেন, এই সন্তানরা আপনার আপন নয়, এই ছেলেমেয়েরা আপনার আপন নয়। পৃথিবীর বুকে আপন বলে কেউ নেই। একটা সময় আপনাকে ভালোবাসবে, একটা সময় আপনাকে মনে রাখবে, তারপর একে একে সবাই আপনাকে ভুলে যাবে। কেউ আপনাকে চিরদিনের মনে রাখবে না, আপনাকে চিরজীবন কেউ মনে রাখবে না। তাহলে ভালোবাসা কোথায় আপনি বলুন? একে অপরে যেটা দেখায় এটা শুধুমাত্র ধোঁকা এবং প্রতারণা। একজন মানুষ অপর মানুষের সময়কে, অবস্থানকে, কালকে ভালোবাসে, স্বার্থকে ভালোবাসে। আপনি দেখুন নিজের সন্তানকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে এদের কথা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের দিন এরা কেউ কাজে আসবে না। আপনি দুনিয়ার জীবনে যদি দেখেন, নিজের জীবনের সাথে যদি মিলিয়ে দেখেন, আপনি দেখতে পাবেন একটা সময়কে নিয়ে ছেলেমেয়েরা ভালোবাসে, পিতামাতা তার ছেলেদেরকে ভালোবাসে। আপনি দেখেন, একটুকু নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। আপনি ছোট্ট অবস্থা থেকে নিয়ে দেখবেন আপনার সন্তানটা বিবাহের আগে পর্যন্ত আপনাকে যে ভালোবাসার সাথে, যে মায়ার সাথে, যে মহাব্বতের সাথে আব্বা বলে ডাক দেয়, এই ছেলেটাই বিবাহের পর আপনাকে সেই মায়া ভালোবাসার সাথে আব্বা বলে ডাক দিতে পারে না। আপনি আরও দেখতে পাবেন আপনার ওই সন্তানটা আরও 4-5টে সন্তানের যখন বাবা হয়ে যায়, ছেলের যখন বাপ হয়ে যায়, আপনাকে আব্বা বলে ডাকার মতো সময় থাকে না। কে আপনাকে ভালোবাসে? আপনার আপন কে বলুন? আপনি পৃথিবীর বুকে দেখতে পাচ্ছেন এক একটা সময়কে নিয়ে এক একটা মানুষ এক একজনকে ভালোবাসে। আপনি এদের জন্য পরকালকে হারিয়ে গেছেন, এদের জন্য কবরকে ভুলে গেলেন, পরীক্ষার জীবনটাকে ভুলে গেলেন। কেউ আপনাকে চিরদিন মনে রাখবে না। আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, আপনাকে কেউ চিরজীবন মিলে রাখবে না, আপনাকে স্মরণে রাখবে না, মনে রাখবে না। আপনি দেখুন নিজের জীবনের সাথে মিলিয়ে, আপনার পিতা, আপনার আব্বা যেদিন মারা গেছেন, তারপর থেকে আপনি তাকে কতদিন স্মরণে রেখেছেন? আজ আপনার স্মরণে আছে আপনার আব্বাকে? নেই। আপনার সন্তানরাও, আপনার ছেলেরাও আপনাকে ওইভাবেই ভুলে যাবে যেভাবে আপনি আপনার পিতাকে ভুলে গেছেন। কার জন্য করছেন পৃথিবী? কার জন্য দুনিয়া উপার্জন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আপনি পরীক্ষার জন্য কিছু তৈরি করুন। আপনি পরীক্ষার জন্য কিছু করতে পেরেছেন? সেই প্রশ্নের উত্তর আপনি তৈরি করতে পেরেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি, তোমাদের মধ্যে কর্মে উত্তম কে। আপনি কি কাজ করতে পেরেছেন, কি আমল করতে পেরেছেন বলুন? সেই পরীক্ষায় পাস করার জন্য, কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করেছেন?
দুনিয়ার জীবনটা তো পরীক্ষা স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। কিন্তু আমরা খেলতামাশাই এই দুনিয়াটাকে, এই জীবনটাকে, এই সময়টাকে শেষ করে ফেলছি। আমি কবর থেকে পরিত্রাণ পাবো, কবরের উত্তর দিতে পারবো, পরীক্ষায় পাস করতে পারবো, এরকম কিছু রেডি করতে পেরেছি কি আমি? পারিনি। আপনি বলতে পারবেন না 100% যে আমি পরীক্ষাতে পাস করে যাব, কবর থেকে পার হয়ে যেতে পারবো, আমি জান্নাতি হতে পারবো, এ কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনার জীবনের চলাফেরাটাই অন্যরকম। আপনার জীবনের চলাফেরাটা অন্যরকমভাবে চলাফেরা করছেন। আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এ কথাটা স্মরণে রাখবেন। এবার আসুন, পৃথিবীর বুকে আপনি দেখবেন পরীক্ষার এক একটা ধাপ, এক একটা বোর্ড আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। পৃথিবীর জীবনে আপনি স্কুল লাইফে দেখতে পাবেন প্রাইমারি, হাই স্কুল, তারপর কলেজ, এদের যেমন এক একটা পরীক্ষার এক একটা সেন্টার, এক একটা বোর্ড সরকার তৈরি করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে পরীক্ষা নেওয়ার জন্য এক একটা বোর্ড, এক একটা জায়গা তৈরি করে রেখেছেন, যার নাম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম দিয়েছেন কবর। পৃথিবীর জীবনটা শেষ করার পরেই সর্বপ্রথম আপনাকে পরীক্ষা নেওয়ার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তার নাম কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির ফাইন নাজা মিনহু ফাবাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার জীবনটা শেষ করার পর আখিরাতের যতগুলি স্টেজ রয়েছে, যতগুলি ধাপ রয়েছে, পরীক্ষার যতগুলি বোর্ড, যতগুলি সেন্টার রয়েছে, সর্বপ্রথম জায়গা এই কবর। ফাইন নাজা মিনহু, যদি কেউ কবর থেকে পরিত্রাণ পেয়ে যায়, যদি কেউ কবর থেকে পাস করে যায়, ফাবাদাহু আইসারু মিনহু, তার পরবর্তী স্টেজগুলি তার জন্য সহজ সরল হয়ে যাবে, পরীক্ষার জায়গাগুলি তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহুম, যদি কেউ কবরে আটকে যায়, যদি কেউ কবরে ধরা পড়ে যায়, ফাবাদাহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী স্টেজগুলি তার জন্য জটিল কঠিন হয়ে দাঁড়াবে। আপনি বলুন, এই কবরের জন্য কি তৈরি করেছেন? এই পরীক্ষার জন্য আপনি কি তৈরি করেছেন? কিছু তৈরি করতে পেরেছেন তো আপনি? সর্বপ্রথম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পরীক্ষা নেবেন, এই জায়গার জন্য আপনি কি করেছেন? আপনি কিছু করতে পারিনি। দুনিয়া নিয়েই ব্যস্ত থেকে গেলাম, ধোঁকা এবং প্রতারণার মধ্যে আমরা থেকে গেলাম। আসুন, ইসলাম আপনার জন্য কতটুকু সহজ আপনি দেখবেন। স্কুল লাইফে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা দেন, এর আগে দেখবেন একটা সাজেশন বই, একটা টেস্ট পেপার আপনার জন্য বের হয়। আপনি যে শিক্ষকের কাছে টিউশনি পড়েন, যার কাছে আপনি ক্লাস করেন, আপনার শিক্ষক আপনাকে বলে দিবে, যদি তুমি এই বই থেকে প্রশ্ন উত্তর রেডি করতে পারো, এই বই থেকে যদি টেস্ট পেপার থেকে যদি উত্তর রেডি করতে পারো, হয়তো পরীক্ষায় পাস করে যাবে। ইসলাম এতটুকুই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাজেশন না দিয়ে তিনি ডাইরেক্ট কোশ্চেন আউট করে দিলেন, প্রশ্ন বলে দিলেন। মাত্র 3টে প্রশ্ন উত্তর, মানুষ তোমাকে যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, যে আয়ুটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাত্র জীবনে 3টে প্রশ্ন উত্তর বের করে দাও, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উজিয়াল মাইতু ফিল কবর আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে সর্বপ্রথম পরীক্ষা নেওয়ার প্রশ্ন কি? কোনো মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকানে, তার কাছে দুটি ফেরেশতা আসেন, ফায়াকুলানে, তারা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আয়ু দিয়েছেন, আপনার জীবন হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, এই 3টে প্রশ্ন উত্তর যদি আপনি রেডি করতে পারেন, জানবেন আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি জান্নাতি হয়ে গেছেন। কিন্তু বলুন তো, আপনি এর উত্তর খুঁজে বের করেছেন? আপনি উত্তর দিতে পারবেন তো যে আমার রব আল্লাহ,
আমার দিনের নাম ইসলাম, আমার নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পারবেন নিজের আখলাকের সাথে, নিজের ব্যবহারের সাথে, প্রতিটি কর্মের সাথে আপনি মিলিয়ে দেখবেন তো আপনি এর উত্তর বের করতে পেরেছেন? আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলুন আপনার রবকে আপনি কতটুকু চিনেন? যদিও আমি বলি আমার রব আল্লাহ, কিন্তু পূর্ণ ভরসা আল্লাহর প্রতি আমাদের নেই, রবের প্রতি আমাদের নেই। এতটুকু ভরসা রাখুন যেরকম মূসা আলাইহিস সালাম ভরসা রেখেছিলেন। ফিরাউন যখন জিজ্ঞাসা করেছিল তোর রবকে, মূসা আলাইহিস সালাম উত্তর একটাই কথা বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকা সুম্মা হাদা। আমার প্রভু হচ্ছেন উনি যিনি মানুষকে সৃষ্টি করার পর তার প্রতিটি কাজকর্মের বন্দোবস্ত করে রেখেছেন। তিনার নাম রব, তিনার নাম আল্লাহ। আপনার জীবনে এই ভরসাটুকু আছে তো যে আমার প্রতিটি কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, আমার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন? এই ভরসাটুকু আছে আপনার আল্লাহর প্রতি? কি উত্তর দিবেন আপনি কবরের মধ্যে যে আমার রব ছিল আল্লাহ, আমার রব আল্লাহ? আপনি উত্তর দিতে পারবেন না। পূর্ণ ভরসা আপনার আল্লাহর প্রতি নেই, রবের প্রতি নেই। আপনি রবকে চিনতে পারেননি, আপনার রবকে। নাম্বার 2, আপনাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? আজ এমনও মুসলিম আছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মের নাম কি, এক কথায় বলে মুসলিম। নিজের ধর্মের নামটুকুও জানে না, নিজের ধর্মের নামটুকুও জানে না যে আমার ধর্মের নাম ইসলাম, এই নামটুকুতে জানে না আমার ধর্মের নাম ইসলাম। আর যারা আমরা জানি ইসলামের জন্য আমরা কিছু করতেও পারিনি, আমরা যারা দাবি করি আমার ধর্মের নাম ইসলাম বলতে পারি, আমরা ইসলামের জন্য কিছু করতেও পারিনি। কি করেছি বলুন ইসলামের জন্য? মানুষের কাছে ইসলামটা পৌঁছাতে পেরেছি তো? মানুষের কাছে ইসলামটা পৌঁছাতে পেরেছি তো? আরে আমার নিজের মধ্যে ইসলামটা নেই, আমি মানুষের কাছে দাওয়াত দেব কিভাবে ইসলামের জন্য? আমি পরিপূর্ণ ইসলামকে মানতে পারিনি এবং পরিপূর্ণভাবে ইসলামকে কোনো জানার চেষ্টাও করিনি কোনোদিন। ইসলামের জন্য কিছু করতে পারিনি, ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছাতে পারিনি। কিভাবে উত্তর দিতে পারবো আমার ধর্মের নাম ইসলাম? আপনি আটকে যাবেন কবরের মধ্যে, আপনি কবরের মধ্যে আটকে যাবেন, আপনার উত্তর বের হয়ে আসবে না। কিভাবে বের হয়ে আসবে বলুন? কোনো দিক থেকে আমরা মানতে পারিনি। আপনাকে আবার যে জিজ্ঞাসা করা হবে আমার নবী ওকা, তোমার নবীকে, আপনি কি উত্তর দিবেন বলুন? আপনার নবীর আদর্শ আপনার মধ্যে কতটুকু আছে? নিজের চেহারাটাকে যদি আয়নার মধ্যে দেখি নিজেকেই ভয় পেয়ে যাবেন আপনি। ইহুদি খ্রিস্টানের দালাল মনে হবে নিজের চেহারাটাকে দেখলে। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নেই। কিভাবে আমার মুখ থেকে তার নামটা বের হবে যে আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমার নামটা তো বের হবে না, আমার মুখ থেকে উচ্চারণ হবে না। কোন আদর্শই তার আদর্শ নেই আমাদের কাছে। আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি কালচার, আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। আপনি কিভাবে দাবি রাখতে পারেন আপনি মুসলিম হয়ে জান্নাতি হয়ে যাবেন? নিজেকে মুসলিম বলেন কিভাবে? জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, নিজেকে মুসলিম বলে প্রমাণ করতে পারবেন না। কারণ ইসলামকে কোনো দিক থেকে পূর্ণাঙ্গভাবে আমরা মেনে নিতে পারিনি। কিভাবে আপনি উত্তর দিবেন? কিভাবে কবর থেকে পার হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লিয়াবুলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কর্মে উত্তম কে। প্রথম পরীক্ষাতেই তো আপনি ফেল হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহুম, যদি কেউ কবর থেকে পরিত্রাণ না পায়, কবর থেকে যদি কেউ পার না হতে পারে, ফাবাদাহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী স্টেজগুলি তার জন্য জটিল কঠিন হয়ে যাবে। আপনি প্রথম ধাপে আটকে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই কবরটাকে বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখুন আপনার জন্য কোনটা থাকবে। আসুন নিজের জীবনটাকে পরিবর্তন করি, নিজের জীবনটাকে, নিজের চলাফেরাকে পরিবর্তন করি। এমনভাবে চলাফেরা করব একজন মুসাফিরের মতো,
কিছুদিন আছি, হয়তো কোন সময় আমার ডাক চলে আসবে, কোন সময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সব কিছু ভেঙে চুরে চলে যেতে হবে, আল্লাহর ডাকে যেয়ে সাড়া দিতে হবে। সেই জায়গায় যেয়ে আমি যেন উত্তীর্ণ হতে পারি, সেই জায়গায় গিয়ে যেন কামিয়াব হতে পারি, এরকম জীবনযাপন করতে হবে আমাদেরকে। কিন্তু আমাদের জীবনযাপনটা আজ অন্যরকম হয়ে গেছে, আমাদের চলাফেরাটা অন্যরকম হয়ে গেছে। আমরা শত শত বছর দুনিয়ার বুকে থাকতে চাই, আমরা চিরস্থায়ী হয়ে দুনিয়ার বুকে থাকতে চাই, কিন্তু কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। আসুন জীবনের প্রথম জায়গাটা পরীক্ষায় যেন পাস করতে পারি, যেন উত্তীর্ণ হতে পারি, সেই জায়গার জন্য কিছু তৈরি করি। আজ আমরা কবরকে দেখলে মানুষ আমাদের ভয়ও হয় না, কবরকে দেখলে আজ আমাদের ভয়ও হয় না। আজ আমার যুবক ভাইয়েরা, মুসলিম সমাজের কথা বলছি, কবরের পাশ দিয়ে পার হয়ে যায়, ফুল সাউন্ডে মোবাইলে নোংরা অশ্লীল গান বাজনা বাজিয়ে পার হয়ে যায়। কবর বলে কোনো চিন্তাই নেই তাদের কাছে। আজ আমরাও তাই কবরের ধারে বিভিন্ন রকম অশ্লীল গালাগাল করি, গরু ছাগল নিয়ে গিয়ে সেখানে একের পর এক রেখে দিচ্ছি। এই তো আমাদের চলাফেরা। এই জায়গাগুলির প্রতি ভয় হয় না? পৃথিবীর পৃথিবীর জায়গাটাকে শেষ করার পর সর্বপ্রথম পরীক্ষার জায়গা এই জায়গাটা, এটা মনে হয় না আপনার আমার? কবরকে দেখে আপনার ভয় হয় না? আপনি কীরকম জীবন তৈরি করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারায়ে মুবাশশিরিন, কবরকে যখন দেখছেন কেউ বেহুশ হয়ে পড়ে যেতেন, কেউ কান্না করতে লাগতেন। আজ আমাদের জীবনটা কেমন হয়ে গেছে? নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, শেষ রাসূলের উম্মত বলে দাবি করছি, কবরকে দেখে আমাদের ভয় হয় না। আমরা বুঝতে পারি না এটা আমার জীবনের প্রথম জায়গা, এই জীবনটা শেষ করার পর সর্বপ্রথম জায়গা এই জায়গাটা, আমাকে এই জায়গায় প্রশ্ন উত্তর তৈরি করতে হবে, এই জায়গায় আমাকে উত্তর দিতে হবে। এরকম জীবন তৈরি করুন যাতে করে আপনি কবর থেকে পার হয়ে যাবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি বাপ ভাইকে তুমি এরকম জীবন তৈরি করার তৌফিক দান করো, যাতে করে আমরা কবরে উত্তর দিয়ে জান্নাতি হতে পারি। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.